আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আপনাদের মাঝে আজকে রান্না বান্না নিয়ে। আজ আমি রান্না করব আমড়া দিয়ে ডিমের টক। আর এই গরমে একদম মুখরোচক খাবার হবে, পেটও ভালো থাকবে, খেয়েও তৃপ্তি লাগবে। তো প্রথমে আমি আমড়াগুলো খোসা ছাড়িয়ে নেব। আর এই খোসাটা একটু কম করেই ছাড়াবো, টক যেহেতু খাবো তো একটু টক টক যেন লাগে। তো এই খোসা অতি ডিপ করে কাটবো না, তো কেটে নিচ্ছি প্রিয় ভিউয়ার্স। আমরা খোসাটা ছাড়িয়ে আমড়াটা টুকরা করে নেব, আস্তা দিব না, কেটে কেটে নেব। যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, যারা পুরানো লাইক করবেন, কমেন্ট করবেন। তো আমড়ার খোসা ছাড়ানো তো হয়ে গেল, এবারে আমি কেটে নেব। এই আমড়া কিন্তু ভর্তাও খাওয়া যায়, মোরব্বা করে খাওয়া যায়। তো যাই হোক, আমি আমড়াগুলো খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট করে কেটে নেব, যতটা লাগবে আমার ততটা কেটে নিচ্ছি প্রিয় ভিউয়ার্স। এবারে আমি ধুয়ে ফ্রেশ করে রান্নায় চলে আসছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল। তেলের উপরে ডিম দিয়ে দেব, যেহেতু ডিম দিয়ে করব, এটা মাছ দিয়েও করা যায়, মাছের মাথা দিয়ে রান্না করা যায়, ডাল দিয়ে করা যায়। তো আমি ডিম দিয়ে আমরা টক করছি। প্রথমে আমি ডিমটা ভেজে নেব হালকা করে, এবারে আমড়াগুলো ওই তেলের উপরে দিয়ে হালকা ভেজে নেব। এখানে আমি কিন্তু ভেজে আলাদা আলাদা করে কোনোটা উঠিয়ে নেব না, সবগুলো একত্র করেই রান্না করব। আর ডিমটা একটু ভাঙা ভাঙাই হবে। তো মোটামুটি করে ডিম আর আমড়াটা ভেজে নিচ্ছি তেলের উপরে। এখন এর সঙ্গে দিয়ে দেব যা যা, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব, এই ভাজার সঙ্গেই দিয়ে দিব। তো সবগুলো পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে, এবারে এইটাও ভেজে নেব। মশলা বলতে সামান্য মশলা, একটু হলুদ পাউডার, মরিচ পাউডার, সামান্য জিরা বাটা, ব্যাস এইটা দিয়েই এই টকটা রান্না হবে। বেশি বেশি মশলা দেব না, কারণ আমরা পানসে তরকারি, এখানে বেশি মশলা ঝাল এগুলো দেওয়া ঠিক না, দিতেও হয় না। তো মশলাগুলো দেওয়া হয়ে গেল, এবারে কষিয়ে নেব মশলা সহ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। একদম অল্প সময়ে সহজ পদ্ধতিতে টক খেতে মন চাইলে এরকম টক ফল দিয়ে রান্না করে খাওয়া যায়। একটু পানি দিয়ে নেই, শুকনো উপকরণ হলুদ মরিচ পাউডার পোড়া লেগে যেতে পারে। তো ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে এবার ফাইন করে কষাবো। সামান্য করে জিরা রসুন মিলিয়ে বেটেছি তাই দিয়ে দিচ্ছি।
একদম কষিয়ে ড্রাই করে ফেলবো, তাহলে মশলাপাতির যে একটা কাঁচা ঘ্রাণ থাকে ওইটা চলে যাবে। আমরার একটা টক টক দারুণ সুগেরান চলে আসছে কষানোর সঙ্গে, আর খেতেও খুবই সুস্বাদু। গরমে তো খুবই প্রয়োজনীয় খাবার, এরকম হালকা টক তৃপ্তি সহকারে খাওয়া যায়। কষানো হয়ে আসছে, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব ঝোলের জন্য। ব্যাস, পানিটা দেওয়া হয়ে গেল। এবারে মাঝারি আছে 2 মিনিট জাল দেব, তাহলেই ফুটে আসবে। এই যে প্রিয় ভিউয়ার্স, 2 মিনিট জাল দিয়েছি, ফুটে ঝোল কিছুটা কমেও আসছে। আর ঝোলই হবে যেহেতু টক খাবো, বেশিটা পানি শুকাবো না জাল দিয়ে। তো নেড়ে চেড়ে আরও 2 মিনিট রাখবো। একদম পাতলা পাতলা একটা আমড়ার ডিমের টক ঝোল হয়েছে, এই দেখুন। আর সামান্য 1 মিনিট জাল দিয়ে নামিয়ে ফেলবো। দারুণ একটা টক সুঘ্রাণ। ফাইনালি আমরা ডিমের টক রান্না হয়ে গেছে, দেখুন পাতলা পাতলা ঝোল। আর এর সঙ্গে আরও আছে বেলে মাছ দিয়ে আলু, এই যে এইটা রসা রসা করব একদম গায়ে মাখা। আরও এর সঙ্গে আছে একটা শাক। তো আজকের এই রান্নার রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ পাশে থাকবেন, ফিরে আসবো পরের দিন। এই দেখুন, এটা লাউ শাক রান্না করেছি।